ওয়েলকাম টু অনলাইন স্টাডি 24/7 WBSLST ফিলোসফি সেট নেট গেট ফিলোসফির জন্য যারা অনলাইন ক্লাস এবং সপ্তাহে মক টেস্টের জন্য ইন্টারেস্টেড তারা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। 17 ডিসেম্বর তোমাদের WB সেট এক্সাম হয়ে গেছে। সেই সেট এক্সামের যে সাবজেক্ট ফিলোসফির কোশ্চেন নিয়ে আজকে আমি আলোচনা করব। তার সম্ভাব্য অ্যান্সার কি তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করছি, তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখো। WB সেট ফিলোসফির কিছু কোশ্চেন নিয়ে, যেগুলো তোমাদের 17 ডিসেম্বর যে এক্সাম হয়ে গেছে সেই কিছু কোশ্চেন নিয়ে আজকে আমি আলোচনা করে দিচ্ছি। তোমরা দেখে নাও যারা যারা এক্সাম দিয়েছো সেই এক্সামের সম্ভাব্য অ্যান্সার কি, এটা অফিসিয়াল অ্যান্সার কি নয়, অবশ্যই সম্ভাব্য যে অ্যান্সার কি তোমরা দেখে নাও কোন অ্যান্সার কীরকম হবে। আশা করি তোমরা দেখে নিজেরা বুঝতে পারবে যে তোমরা যে অ্যান্সারগুলো করেছো কতটা ঠিক বা ভুল। এটা এক্স সিরিজের যে আমার কাছে যে কোশ্চেন পেপারটা রয়েছে সেটা এক্স সিরিজের। এখানে রয়েছে যে সব প্রাণী সমান, এই বিষয়ে পিটার সিঙ্গারের মূল সিদ্ধান্ত কি। পিটার সিঙ্গার কি সিদ্ধান্ত নিয়েছিলেন? এখানে যে অপশানগুলো রয়েছে সেগুলো রয়েছে যেহেতু প্রতিটি প্রাণীর নৈতিক গুরুত্ব তার স্বতন্ত্র ক্ষমতার উপর নির্ভর করে, তার প্রজাতির স্বাভাবিক ক্ষমতার উপর নয়, কিছু মানুষের তুলনায় কিছু অমানব প্রাণী অধিক বিবেচনার অধিকারী। বিতে রয়েছে সব বিচার বুদ্ধিশীল প্রাণী কিছু অমানব প্রাণী সম বিবেচনার অধিকারী। সিতে রয়েছে সব প্রাণী যারা যন্ত্র অনুভবে সক্ষম তারা প্রজাতি নিরপেক্ষভাবে তাদের স্বার্থ বিষয়ে সম বিবেচনার অধিকারী। ডিতে রয়েছে সব প্রাণী যারা যন্ত্র অনুভবে সক্ষম কিছু বিবেচনার অধিকারী কিন্তু মানব এবং অমানব প্রাণীরূপে সম বিবেচনার অধিকারী, একথা অতিরিক্ত হয়ে যায়। সঠিক যে অ্যান্সার সেটা আমার সঠিক অ্যান্সারটা সি। সঠিক অ্যান্সার কিন্তু এখানে যতদূর সম্ভব মনে হচ্ছে সি এরটা হবে। অফিসিয়াল অ্যান্সার কি আসলে তোমরা পুরোটা বাকিটা ভালো করে বুঝতে পারবে। নেক্সট কি রয়েছে? নেক্সট রয়েছে কোন দার্শনিক বহু সংস্কৃতিবাদের কঠোর প্রবক্তা তা নির্দেশ করুন। বহু সংস্কৃতিবাদের প্রবক্তাকে সেটা জিজ্ঞেস করেছে। এই সঠিক অ্যান্সার কিন্তু উইল কিমলিকা, তিনি বহু সংস্কৃতিবাদের প্রবক্তা ছিলেন। নেক্সট কি রয়েছে? নেক্সট তোমাদের রয়েছে জৈন অধিবিদ্যা কি। মানে জৈন অধিবিদ্যা হলো, অপশানগুলো রয়েছে আপেক্ষিক বহুত্ববাদ, বাস্তববাদী বহুত্ববাদ, চরম অদ্বৈতবাদ, ভাববাদী বহুত্ববাদ। সঠিক অ্যান্সার আপেক্ষিক বহুত্ববাদ। দেখো এখানে আপেক্ষিক রয়েছে, আর কিছু আমাদের দেখার দরকারই নেই, আপেক্ষিক যেখানে সেখানেই জৈন। নেক্সট কোশ্চেন রয়েছে বন্যী দ্বারা সেচন করো, এই বাক্যটির ক্ষেত্রে নিম্নলিখিত কোন শর্তটি লঙ্ঘিত হয়েছে। দেখো এটা কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এটা তোমাদের প্রিভিয়াস ইয়ারও কিন্তু এই কোশ্চেনটা ছিল। নেক্সট কি কোশ্চেন রয়েছে? নেক্সট কোশ্চেনে রয়েছে একটা ফ্রেগের থেকে কোশ্চেন রয়েছে, যেখানে এসেছে যে ফ্রেগের কি কি রয়েছে, তার তাৎপর্য হলো বস্তুর উপস্থাপনীয় রূপ এটা, এবং তোমাদের রয়েছে তাৎপর্য হলো বিষয়কেন্দ্রিক, তাৎপর্য হলো মনস্তাত্ত্বিক, তাৎপর্য হলো আপেক্ষিক। কোনটা কোনটা হবে? দেখো এখানে হচ্ছে যে একেরটা সেটা কারেক্ট, তাৎপর্য হলো বস্তুর উপস্থাপনীয় রূপ, এবং তাৎপর্য যে অবজেক্টিভ এটাও কারেক্ট, ঠিক আছে। তাৎপর্য মনস্তাত্ত্বিক এটা কারেক্ট নয়, আপেক্ষিকটা নয়, তাই সঠিক অ্যান্সার কিন্তু বি, যে 1 এবং 2 ঠিক। তারপরেরটা কি বলছে? তার পরেরটা বলছে নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি বৈধ যুক্তির ক্ষেত্রে প্রযোজ্য হয় না। মানে বৈধ যুক্তি কোনটা নয় সেটা আমাদের বলতে হবে। সিদ্ধান্ত মিথ্যা, দেখো সিদ্ধান্ত মিথ্যা থাকলেও বৈধ হতে পারে, কোনো ব্যাপার না। সিদ্ধান্ত সত্য অবশ্যই বৈধ হবে। যুক্তিবাক্য সিদ্ধান্ত উভয় সত্য, এটাও বৈধ হবে। তাহলে কি ওপরের বিকল্পগুলি কোনোটি নয়, এটা হচ্ছে সঠিক অ্যান্সার হয়ে যাবে। দিন আমাদের কার্ল মার্কসের ওপর একটা কোশ্চেন রয়েছে। কি বলছে? কার্ল মার্কসের মতে ইতিহাসে দ্বান্দ্বিক স্বরূপ শ্রেণী সংগ্রামের মধ্যে দিয়ে প্রকাশিত। পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় শ্রেণী সংগ্রাম ভয়ঙ্কর রূপের সূচক। হেনরি দ্য সেন্ট সিমনের রচনা থেকে শ্রেণী সংগ্রামের ধারণাটি পেয়েছেন মার্কস। অপরিহার্য বিপ্লবের পরও বিপ্লবের বিরোধীর অবসান হবে না তীব্র শ্রেণী সংগ্রামের কারণে। দেখো এখানে বলেছে কোনটি সত্য নয়। সি এরটা তো অবশ্যই সত্য, এরটাও, বি এরটাও। আমার মনে হচ্ছে এখানে ডি এরটা হচ্ছে সঠিক অ্যান্সারটা হবে। তবু অ্যান্সার কি আসার জন্য এটা ওয়েট করো। নেক্সট কি? কোন শর্ত পূর্ণ না হলে একটি স্বতঃসিদ্ধ যুক্তিতন্ত্রকে সম্পূর্ণ বলে অভিহিত করা যায় না। যদিও যুক্তিতন্ত্রের প্রত্যেকটি স্বতঃসত্য নিশ্চিত করা সম্ভব। বিয়েরটা যদিও যুক্তিতন্ত্রের বিস্তার ঘটলে এমন কিছু ডাব্লিউএফএফ বলতে কি ওয়েল ফর্মড মানে ফর্মুলাকে বোঝাচ্ছে, নিঃসরণ করা সম্ভব যেগুলো স্বতঃসিদ্ধ নয়। উপরোক্ত দুটি ক্ষেত্রে উপরোক্ত কোনটি নয়। এখানে সঠিক অ্যান্সার আই থিঙ্ক সি এরটা তোমাকে করবে, যেহেতু দুটো, বা এরটা। নেক্সট তোমাদের বলছি পঞ্চীকরণের ক্ষেত্রে নিচের বাক্যগুলি বিচার করুন। কোনটা? প্রতিটি স্থূলভূত তার সঙ্গে সম্পর্কিত তন্মাত্রগুলি নিয়ে গঠিত। প্রতিটি স্থূলভূত 5টি তন্মাত্রের সবকটি নিয়ে গঠিত। প্রতিটি স্থূলভূত অর্ধাংশ তার সঙ্গে সম্পর্কিত তন্মাত্র নিয়ে গঠিত। পঞ্চতন্মাত্রের সবকটি সমভাবে মিলে স্থূলভূত গঠন করে। দেখো 4এরটা 2এরটা একই বোঝাচ্ছে, মানে যা অর্থ, আর 4এরটা অবশ্যই ঠিক, তার মানে 2এরটাও ঠিক। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে সি, 2 আর 4। নেক্সট কি বলছে? ডেকার্তের মতে মন এবং দেহের গুণগুলি কি কি। ডেকার্তের মতে মন এবং দেহের গুণগুলি কি কি সেটা হচ্ছে
জিজ্ঞেস করেছে। এখানে সঠিক যে অ্যান্সার সেটা চিন্তন বিস্তৃতি, ডেকার্টের মতে মনের জন্য চিন্তন, দেহের জন্য বিস্তৃতি। নেক্সট হচ্ছে কি, বহু সংস্কৃতি থেকে একটা প্রশ্ন এসেছে, কি বলছে, বহু সংস্কৃতিরা স্বীকার করেন যে প্রত্যেকটি সাংস্কৃতিক গোষ্ঠীর পৃথক পৃথক চাহিদা আছে। অবশ্যই স্বীকার করেন। ওই চাহিদা পূরণের পরিসরই অযৌক্তিক পৃথিবীকরণ হ্রাস করে, একদম তাই। আধুনিক সমাজের জটিলতা বৈচিত্র্য উদযাপনের দাবি জানায়, এটাও ঠিক। বহু সংস্কৃতিবাদ সংখ্যালঘুদের অধিকারকে স্বীকৃতি দেয়, এটাও তারা করে। তাহলে সঠিক যে অ্যান্সার তার উপরে সবকটি সঠিক, মানে বিয়েরটা। নেক্সট কি বলছে, নেক্সট বলছে গুবারে খাতির গ্রন্থের রচয়িতাকে। মৌলানা আজাদ, আমরা প্রত্যেকেই জানি এটা সঠিক উত্তর, মৌলানা আজাদ। নেক্সট বলছে নিম্নোক্ত কোনটি শ্রমিক সম্প্রদায়ের ক্ষেত্রে সত্য নয়। ঠিক আছে, কোনটি সত্য নয় সেটা হচ্ছে আমাদেরকে দেখতে হবে। কি কি আছে, সাধারণ মানুষের বোঝার উপযোগী করে সত্যের তাৎপর্যের সরলীকরণ, এটা সত্য। আচার অনুষ্ঠানের তুলনায় কর্মের ওপর অধিক গুরুত্ব প্রদান, এটাও সত্য। মানব জীবনের লক্ষ্য হলো ধর্ম অর্জন, এটাও সত্য। বর্ণপ্রত্যার প্রত্যাখ্যান, এটা সত্য নয়। তার সঠিক অ্যান্সার ডি। নেক্সট কি, নেক্সট কি রয়েছে, নেক্সট রয়েছে নিম্নে উল্লিখিত কোন দার্শনিক কার্টেসীয় সংশয়বাদকে পূর্বক সংশয়বাদ বলেছেন। কার্টেসীয় সংশয়বাদকে পূর্বক সংশয়বাদ বলেছেন হিউম। নেক্সট কি বলছে, নেক্সট বলছে যখন কেসি ভট্টাচার্য স্বাধীনতার থেকে অর্থাৎ ফ্রিডম ফর্মের কথা বলেছেন তখন তিনি কি বোঝাতে চেয়েছেন। তিনি কি বোঝাতে চেয়েছেন, এখানে সঠিক যে অ্যান্সার, তিনি সেই সময় কি আত্মাকে বিষয়গত এবং বিষয়গত অবস্থা থেকে মুক্ত বলেছেন, মানে অবজেক্টিভ এবং সাবজেক্টিভ। তাহলে এটা হচ্ছে সঠিক অ্যান্সার। কি বলছে, নেক্সট বলছে পূর্ব মীমাংসা অনুসারে আত্মার অদৃশ্য শক্তিকে কি বলে। পূর্ব মীমাংসা অনুসারে আত্মার অদৃশ্য শক্তিকে বলে অপূর্ব। সঠিক অ্যান্সারতে অপূর্ব। নেক্সট কি বলছে, নেক্সট বলছে নিম্নলিখিত ঋণগুলির মধ্যে কোনটি মানুষের সঙ্গে প্রকৃতির জগতের সম্পর্ক তুলে ধরে। মনুষ্য ঋণ, ভূত ঋণ, পিতৃঋণ, ওপরের কোনোটি নয়। সঠিক অ্যান্সার, নিম্নলিখিত ঋণগুলির মধ্যে কোনটি মানুষের সঙ্গে প্রকৃতি জগতের সম্পর্ক তুলে ধরে। কি কি রয়েছে, মনুষ্য ঋণ, ভূত ঋণ, পিতৃঋণ, ওপরের কোনোটি নয়। সঠিক অ্যান্সার হচ্ছে ভূত ঋণ। নেক্সট কি বলছে, নেক্সট বলছে যদি এ এবং বি সত্য বলে জানা থাকে এবং এক্স ও ওয়াই এই দুটি মিথ্যা বলে গৃহীত হয়, অথচ পি এবং কিউ এর সত্যমূল্য জানা না থাকে, তাহলে প্রদত্ত বচনটির সত্যমূল্য কী হবে। দেখো এখানে যখন এ বি সত্য বলে দিচ্ছে এবং এক্স ওয়াই বলছে দুটো মিথ্যা, কিন্তু পি কিউ এর সত্যমূল্য জানা নেই, সেক্ষেত্রে এটি হবে নির্ধারণ করা যাবে না। তোমরা এটা করে নিয়ে দেখে নিও, এটা নির্ধারণ করা যাবে না। সঠিক অ্যান্সার হবে এটা নির্ধারণ করা যাবে না। কোশ্চেন রয়েছে বিবাহ হলো সন্তান উৎপাদন ও রক্ষণাবেক্ষণের জন্য একটি চুক্তি, এই কথা কে বলেছেন। এই কথা কিন্তু বলেছে, আমাদের অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার বি হয়ে যাবে, বি মেলেনস্কি। তিনি কিন্তু এটা কিন্তু বলেছেন। ঠিক আছে, নেক্সট কি বলছে, নেক্সট বলছে যে প্রতিচিন্তন ব্যতীত প্রত্যক্ষ সত্য উন্মোচন হতে পারে না, কোন দার্শনিক এই মত করেছে। এটা আই থিঙ্ক তোমাদের হিরাক্লিটাস হয়ে যাবে। নেক্সট কি বলছে, বলছে সমগ্র সমাজের মঙ্গলের জন্য সম্পাদিত কাজ কোনটা। অহম সুখবাদ, পরসুখবাদ, অহম এবং পরসুখবাদ উভয়, অহম সুখবাদ বা পরসুখবাদ কোনোটাই নয়। সঠিক যে অ্যান্সার সেটা হচ্ছে বি, পরসুখবাদ। নেক্সট কি বলছে, নেক্সট তোমাদের রয়েছে ন্যায়বৈশিক মতে অন্ধকার হলো দ্রব্য, আর বর্ণ এবং ক্রিয়ার মতেই অন্ধকার হলো গুণের আধার। তাহলে এই যে ন্যায়বৈশিক মতে অন্ধকার দ্রব্য, এটা হচ্ছে ভুল। দ্রব্যের মধ্যে ন্যায়বৈশিক মতে অন্ধকার নেই, তাহলে এ মিথ্যা। তাহলে এই মিথ্যা একটাই রয়েছে, অপশান ডিটা এটা সঠিক উত্তর, এ মিথ্যা এবং আর সত্য। নেক্সট কি বলছে, নেক্সট বলছে মালপঞ্চে দেহবচ্ছন্ন চৈতন্য বলতে কোনটা বোঝায়। দেহবচ্ছন্ন চৈতন্য বলতে যেটা বোঝায়, আই থিঙ্ক অপশান ডিটা এখানে সঠিক উত্তর হয়ে যাবে, যেখানে দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলি যেমন স্নায়ু, সংবেদনবাহী স্নায়ু, যেগুলোকে মাল্যপন্থী বিষয়মুখিতা বলেছেন ইত্যাদি সক্রিয় সহযোগিতা ব্যতীত দেহের চেতনক্রিয়া অসম্ভব। নেক্সট তোমাদের কি বলছে, নেক্সট বলছে গণমাধ্যম নিম্নলিখিত কোন নৈতিক অনুশাসন অনুষ্ঠিত হওয়া উচিত, মানে কোনটা এর মধ্যে অনুশাসন হওয়া উচিত। দেখো গোল্ডেন রুল যেটা বলছে সুবর্ণ রীতি, এটাও যেমন ঠিক, যেমন গোল্ডেন মিন যেটা অ্যারিস্টটল দিয়েছে সেটাও হচ্ছে ঠিক, আর নিঃস্বার্থ অনুজ্ঞা সেটাও ঠিক। তোমরা উপরে সবগুলি হচ্ছে অ্যাকচুয়াল হচ্ছে উত্তরের মধ্যে পড়বে। আজকে আমি তোমাদের সাথে সেট ফিলোসফি 30টি কোশ্চেন নিয়ে আলোচনা করলাম, প্রথম 30টি কোশ্চেন নিয়ে। নেক্সট দিন আমি তোমাদের সাথে বাকি যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করে দেবো। দেন তোমরা বুঝতে পারবে যে কোনটার অ্যান্সার কোনটা হবে। এগুলো আমি বারবারই বলছি, এগুলো সম্ভাব্য অ্যান্সার কি, কারণ এর সাথে যে পরে যে অ্যান্সার কি অফিসিয়ালি দেওয়া হবে সেটা কিছু একটা কিছু এদিক ওদিক হতেও পারে। তাহলে নেক্সট দিন বাকি কোশ্চেনগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টাটা।